কথাটা ভালো করে শোনো, তোমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। কিভাবে? তুমি 25 বছর এই সেকুলার লাইনে পড়াশোনা করবা, 25টা সূরা তুমি শিখতে পারবা না, ইম্পসিবল। তুমি 25 বছর এদিকে পড়াশোনা করেছো, কিন্তু 25টা হাদিস তোমার জানা নাই, 25 জন সাহাবীর নাম তুমি বলতে পারবে না, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়ে দেখো নাই, ছুঁয়েও দেখো নাই, তার স্ত্রীদের নাম তোমার জানা নাই, 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীর নাম তোমার জানা নাই, কিন্তু তুমি এদিকে সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হাবি জাবি সব পড়ে শেষ করেছো, ইসলামের বেসিক নলেজ তুমি অর্জন করো নাই। এটা ওদের চক্রান্ত ছিল, শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেয়া, এবং তারা সেখানে 100% সফল। এগুলো নিয়ে কথা বলার সময় যেহেতু আমাদের নাই, আমরা যেহেতু আমাদের ওই যে হাত বাঁধা, আমিন টামিন এইসব নিয়ে আমরা যে মারামারি কাটাকাটির মধ্যে আছি, এটাই হচ্ছে আমাদের বড় জিহাদ আমাদের, তাই না? এই জায়গায় কাজ করা উচিত ছিল। পক্ষান্তরে যারা মাদ্রাসায় পড়ছি আমরা, অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসায় পড়ার পরেও আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি কেন জানি। নিজের বুঝ, নিজের দল, নিজের মাযহাব, নিজের তরিকার বাইরে আমরা আর চিন্তা করতে পারছি না। ইসলাম যে একটা প্রশস্ত সাগর, এখানে যে কত কি আছে এটা আমাদের জানা হচ্ছে না। একই সাথে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। আল্লাহ পাক বলেছেন, কোরআন আমি তোমার উপর নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। কিন্তু কোরআন থেকে আমরা পৃথিবীর সব কিছু এখন ব্যাখ্যা করতে পারি না। কোরআন দিয়ে আমরা অর্থনীতি ব্যাখ্যা করতে পারি না, আমরা রাজনীতি ব্যাখ্যা করতে পারি না, আমরা শেষ জামানাকে ব্যাখ্যা করতে পারি না। কিন্তু কোরআন আমাদের হাতে আছে, ঘরে আছে। মাদ্রাসায় পড়ছি, কিন্তু মাদ্রাসায় পড়ে ইংরেজি জানছি না, আইসিটি জানছি না, বিশ্ব সম্পর্কে জানছি না, অর্থনীতি জানছি না, এমনকি ইসলামের ইতিহাসও জানছি না। তাহলে এখানেও কিছু সমস্যা থেকে গেছে। এটা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চলছে, এটার একমুখীকরণ প্রয়োজন ছিল, যেটা হয়নি বিগত 50, 60, 70 বছরে। আর আগামী তো অল্প সময় বাকি আছে, এখন এটার জন্য আর চেষ্টা করেও কোনো লাভ হবে আমার মনে হয় না, আল্লাহু আ'লাম বিসওয়াব। এটা 4 নাম্বার কাজ তারা করেছে, এডুকেশন সিস্টেমকে দিয়ে তোমাদের ভিতরটাকে ধ্বংস করে দিয়েছে। 5 নাম্বার, তারা তোমাদেরকে দুনিয়ার মোহে ব্যস্ত রেখেছে। 5 নাম্বার, দুনিয়াটাকে এত সুশোভিত করে তোমাদের সামনে তুলে ধরেছে, মনে হচ্ছে এই দুনিয়াই সব কিছু। আর এই দুনিয়া পূজারী কোনো যুবক ছেলেকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো খেদমত আশা করতে পারেন না, কারণ ওর পুরো চিন্তাটা দুনিয়া কেন্দ্রিক। সকালবেলা ঘুম থেকে উঠে ও চিন্তা করে দুনিয়া, রাতে ঘুমানো পর্যন্ত। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ পাক বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ ততক্ষণ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত আছো। দুনিয়ার সুশোভিত, এই যে দেখবে দুনিয়ার যত মোহ, এটা তোমার সামনে সহজলভ্য করা হয়েছে। অল্প টাকা দিন এত জিবি কিনুন, মাত্র এত টাকা দিন এত কিছু কিনুন। ফোন করছে মেয়ে, আপনার রিসিভ করছে, মানে নারী, এই যে অনলাইন, এই যে ইন্টারনেট, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, হারাম অ্যাফেয়ার্স, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এগুলোকে আপনার সামনে এত সহজলভ্য করে দিয়েছে যে একটা যুবক ছেলে চাইলেই জেনা করতে পারে। তুমি যদি চাও এখনই জেনা করতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। তোমার সামনে জেনাকে এত সহজ করা হয়েছে, তুমি চাইলে এখনই মদ খেতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। আর মদের তো লাইসেন্স দেয়া আছে আমাদের দেশে, পতিতালয় এগুলো লাইসেন্সও দেয়া আছে, কেউ তোমাকে বাধা দিবে না। এটা এত সহজ কেন করে দেয়া হলো? অথচ মদ যদি উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কেউ পান করত, তাকে 80টা বেত্রাঘাত করা হতো। কেউ যদি জিনা করতো ওই সময়, তাহলে প্রকাশ্যে ওকে 100টা বেত্রাঘাত করা হতো। কোনো বিবাহিত ব্যক্তি যদি জিনা করত, তাকে রজম করে হত্যা করা হতো। কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করত, তাকেও কেসাস করা হতো, হত্যা করা হতো। এগুলো তুমি আর দেখবে না। এখন তুমি দেখবে সমস্ত পাপ সহজলভ্য হয়ে গেছে। এটা এমনি এমনি হয়নি, তারা করেছে তোমার জন্যে, যাতে তোমার ভিতরের ঈমানটা চলে যায়। কারণ পাপী হৃদয় নিয়ে তুমি আল্লাহর পথে দাওয়াত ও জিহাদ করতে পারবে না। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে পবিত্র হয়েছে সে সফল, আর সে ধ্বংস হলো যার ভিতরটা কলুষিত হয়ে গেছে। তোমার ভিতরটা কলুষিত হয়ে গেছে, তোমার ভিতরে কোনো রকম চেতনাই নাই আল্লাহর পথে দাওয়াতের এবং জিহাদের, এটা ধ্বংস করে ফেলা হয়েছে। কারণ পাপ করতে 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 তোমার ভিতরে কালিমা লেপন হয়ে গেছে। কারণ তুমি দিনে একটা বারও আল্লাহকে বলো না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খেয়াল করে দেখবা, কোরআন তেলাওয়াত শুনে তোমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না। কখনো কি খেয়াল করেছো?
যে কোরআন তেলাওয়াত তোমার সামনে দিনরাত করা হচ্ছে, তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? কারণ তোমার ভিতরে সেই পরিশুদ্ধ হৃদয়টা নাই, তাসকিয়া নূরটা নাই, পাপ দিয়ে ভর্তি হয়ে গেছে। 6 নাম্বার, নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয়েছে। নারী, মেয়েদেরকে তোমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে ল্যাংটা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় 2 শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই। এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, মুইলাতুন মামিলাত, মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংটা হয়ে থাকবে। ভাষাটা ভালো করে বোঝেন, কাপড় পরেও তারা নগ্ন হয়ে থাকবে। আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে। কাপড় পরবে কিন্তু কাপড়ের সব কিছুই, ভিতরে সব কিছু আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু, কোনটা কি। এখন এমন ড্রেস বাইরে থেকে ভিতরে সব দেখা যায়, কাঠামোকে সেটাও দেখা যায়। এমনকি এমন বোরখা বের হয়েছে এখন, যেটা পরার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্ত স্ট্রাকচার বোঝা যায়। এই যে নারীরা বের হবে, এটা রাসূল আগেই বলেছিলেন। একটা হাদিস আপনাদেরকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই মাসিহুদ দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী, এক শ্রেণীর নগ্ন নারী, যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না, তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে বাইরে। আবার বুঝাই, শেষ জামানায় মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে, তারা ঘরে থাকবে না। আপনি কি বুঝতে পারছেন তারা কারা? বর্তমান সময়ের এই ফ্যামিনিস্ট রেভলিউশন যারা করছে এরা সবাই দাজ্জালের অনুসারী। দাজ্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে, অবশ্যই করবে। একটা কোভিড-19 যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে, দাজ্জালের ফিতনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন না আপনি। একটা খালি হুঙ্কার যে মূর্তি স্থাপন হবেই, যে এর বিরোধিতা করবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হবে। সারা দেশের মানুষ ম্যাক্সিমামই এখন ওইদিকে অনুসরণ করছে। এই যদি অবস্থা, তাহলে দাজ্জাল যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না, এটা কি কোনো গ্যারান্টি আছে? বরং কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে। তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। স্কুলে নারী, স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে। একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে 5 ঘন্টা, কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন বলেন তো? আজকে আপনি দেখা করবেন, কালকে নোট নেবেন, তারপরে দেখা সাক্ষাৎ হবে, কফি খাবেন, এক পর্যায়ে ঘুরতে যাবেন, ডেটে যাবেন, আস্তে 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 তার সাথে আপনি জেনায় লিপ্ত হয়ে যাবেন। এর জন্য কি শুধু ছেলেটা দায়ী? এর জন্য কি শুধু ছেলেটাই দায়ী? এই মেয়েটাও দায়ী, এই মেয়ের পরিবারও দায়ী, এই ছেলের পরিবারও দায়ী। আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেমটাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে, যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে, এরাই সবচেয়ে বড় দায়ী। সূরা নূরের একটা আয়াত আছে না, যে যারা মুমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব তাদের উপর আসবে। হাদিসে আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি। এই দেখেন কি হচ্ছে এখন, এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে, যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই। দেখেন সামনে কি হয়, আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। নবীর কথা এগুলো, বদলানোর কোনো সুযোগ নাই। তোমরা পড়াশোনা করবা, তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ, ফ্রি মিক্সিং, যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা। আর সামনের দিনগুলোতে দেখবা লিভ টুগেদারকে জায়েজ করে দেওয়া হবে, এটাও হবে, এটাও দেখার বাকি থাকবে না। অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে, বিয়ের দরকার হবে না, এটাও হবে সামনে। মেয়েকে সহজলভ্য করে দেওয়া হবে, চাইলেই তুমি জেনা করতে পারবে। এগুলো এমনি এমনি হয়নি, ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায়। যার ইমানের তেজ থাকবে না ধ্বংস হয়ে যাবে সে। 7 নাম্বার, তোমার প্রতি তারা প্ল্যান করেছে আর একটা এরকম, যে তোমাকে ইসলামের মধ্যে যখন তুমি ইসলাম ফলো করতে চাইবা, কোনোভাবে যদি তুমি ইসলাম ফলো করতে চাও, তখন দেখবা ইসলামের মধ্যে এসে 1000টা দলাদলি, 1000টা। তখন তুমি কনফিউজড হয়ে যাবা যে কোথায় যাব আর কোথায় হক পাবো। যারা ইসলামপন্থী তাদের মাঝেও তারা এমন একটা চক্রান্ত করে দিয়েছে যাতে মুসলিমরা মুসলিমদের সাথে সারা জীবন মারামারি কাটাকাটি করতে থাকে। বাস্তবতা দেখেন তাই হচ্ছে। এভাবে তারা তোমাকে ওদের গোলাম বানানোর প্ল্যান করেছে।
8 নাম্বার, রিজিক। তোমাকে সারাদিন রিজিকের টেনশন দিয়ে রেখেছে ওরা। রিজিক নিয়ে প্রতিটা যুবক টেনশন টেনশন আর টেনশন, কি করব, কি খাবো আর কি পরবো, কি কবে চাকরি পাবো আর কি ব্যবসা করবো, সারাদিন রিজিকের টেনশন। এই যে দারিদ্রতার ভয় আর রিজিকের ভয় দিয়ে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে। 9 নাম্বার, আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস সময় লাগবে বেশি বললে। 9 নাম্বার হচ্ছে যে তারা যেটা প্ল্যান করেছে যে তোমার রিজিকের মধ্যে তারা হারাম ঢুকিয়ে দিয়েছে। হারাম, তুমি যে সেক্টরেই যাবা রিজিকের সন্ধানে সেখানে গিয়ে দেখবা হারাম সেখানে যুক্ত হয়ে আছে। হয় ঘুষ থাকবে, না হলে সুদ থাকবে, না হলে প্রতারণা থাকবে, অথবা অন্য কোনো এমন কিছু থাকবে যার মধ্য দিয়ে তোমাকে রিজিক অন্বেষণ করতে হবে। চাকরিগুলোর দিকে তাকান, এখন দেখেন কি অবস্থা। ঘুষ ছাড়া আপনি চাকরি পাবেন? এটাও বিশ্বাস করতে বলেন আমাকে। আমি তো পাইলাম না ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে। ব্যবসা করতে যাবেন, সেখানেও দেখবেন এমন এমন সিস্টেম করে দিয়েছে আপনি চাইলেও অনেক সময় হালাল ব্যবসা করতে পারবেন না। একটা হালাল পণ্যের ব্যবসা করবেন, সেখানেও হারাম তারা ঢুকিয়ে দিয়েছে। এগুলো এমনি এমনি হয়নি। আর 10 নম্বর একটা হচ্ছে যে ইসলামিক মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে বলতে বোঝাচ্ছি আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পরিবার, আপনার এই যে রাষ্ট্র, বিশ্ব, ইসলামের প্রতিটা ক্ষেত্রে যে একজন ব্যক্তি হবে আপনার আদর্শ, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার কথা? আমাদের কথা না আল্লাহর কথা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই উসওয়াতুন হাসানা যাকে আপনার উচিত ছিল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সমস্ত জীবনে বাস্তবায়ন করার, এই উসওয়াতুল হাসানা তারা সরিয়ে দিয়েছে, দেয় নাই? এখন আপনার উসওয়াতুল হাসানা কার্ল মার্কস অথবা লেনিন অথবা স্টেলিন অথবা আব্রাহাম লিঙ্কন অথবা অমুক তমুক দার্শনিক কেউ না কেউ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জীবনের সব ক্ষেত্রে নেতা হিসেবে গ্রহণ করতে চান না। কথা কি মিথ্যা বলেছি? আপনি হয়তো ইবাদত করছেন তার পদ্ধতিতে, তা আপনি অর্থনৈতিক জীবনে গিয়ে তার হেদায়েত মানছেন না। আপনি সামাজিক ক্ষেত্রে গিয়ে রাসূলের আদর্শ মানছেন না। বিশ্ব রাজনীতি করতে আপনি রাসূলের আদর্শের মোটেই পরোয়া করছেন না, ওটা জাদুঘরে। এই বিষয়গুলোতে আমরাই ভালো বুঝি। অপেক্ষা করতে থাকেন। জাস্ট আমার তো কিছু করার নাই, আমাদের তো কিছু বলারও নাই, আমরা তো মাজলুম এবং দুর্বল। আমরা শুধু এতটুকু বলবো, আপনি জাস্ট ওয়েট আনটিল ইউ রিচ ইউর গ্রেভ। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কবরে পৌঁছান নাই ওই পর্যন্ত অপেক্ষা করতে থাকেন, তারপরে দেখেন আপনার সাথে কি হয়। যখন ফেরেশতারা কলার ধরে তুলে প্রশ্ন করবে, মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছিল, তখন এরা কোশ্চিন কালেও বলতে পারবে না যে ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। মানুষ কিছু বলতো, আমি শুনতাম। খুবই ভয়ঙ্কর জায়গা। একজন সাহাবীর নাম বলি, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? তোমরা তো শোনো নাই মনে হয়। সাদ বিন মুয়াজ এত ভালোবাসতেন নবী তাকে যে তার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন। সাদ বিন মুয়াজ আনসার সাহাবী ছিলেন। তার একার দাওয়াতে প্রচেষ্টায় মদিনায় বহু মানুষ ইসলাম কবুল করেছিল। এই মানুষ খন্দকের যুদ্ধে তার গায়ে একটা তীর লাগে, প্রচুর রক্ত প্রবাহ হয় এবং তিনি মারা যান, শহীদ হয়ে যান। এই সাদ বিন মুয়াজের জানাজায় 70,000 ফেরেশতা অংশ নিয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এই বান্দার মৃত্যুতে কেঁপে উঠেছিল। আপনাকে বলতে চাচ্ছি, এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও চাপা দেয়া হয়েছে, দুই দিক থেকে চাপা দেয়া হয়েছে। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তির কবরে আযাব না হতো তাহলে সাদ বিন মুয়াজের কবরে আযাব হতো না। তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ দেওয়া হয়েছে। কবরের জীবন কেমন করে আপনাকে বুঝাবো, কিভাবে বুঝাবো? আমাদের বুঝানোর কোনো ক্ষমতাই নাই। আজকে আপনি রাসূলের আদর্শকে পরোয়া করছেন না। কাল যখন আপনাকে রেখে আসা হবে ওই যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, তখন বুঝবেন যে রাসূলের মিল্লাত কাকে বলে। আল্লাহ পাক আমাদেরকে উসওয়াতুল হাসানা নির্ধারণ করার তৌফিক দান করুন। উসওয়াতুল হাসানা হবে একজন ব্যক্তি, দ্বিতীয় কোনো ব্যক্তি না। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা ঠিক যদি কোনো ব্যক্তির কথা রাসূলের কথার সাথে মিলে যায়, সে যেই হোক না কেন তার কথা মানতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বরং ওই কথা মানাই আমাদের জন্য ফরজ।
আর পৃথিবীর যে ব্যক্তি হোক না কেন, সে যত বড় নেতা হোক না কেন, যেই হোক না কেন, কারো কথা যদি নবীর কথার সাথে না মেলে, তাহলে সেই কথা মানতে আমরা মোটেও বাধ্য নই, বরং সেটাকে না মানাই হচ্ছে আপনার ইমানের দাবি। এই 10টা কাজ তারা করেছে, এছাড়া আরও কিছু কাজ করেছে, আজকে আমি অত বলার সময় পাচ্ছি না। এখন আপনার প্রতি নাসিহা হচ্ছে যে যদি আপনি চান যে আপনার যৌবনকালটাকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন, দুনিয়াতেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন, তাহলে আপনার জন্য একটা হাদিস আমি পেশ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে ঢেলে দিয়েছে। আপনি কি চান কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আরশের ছায়া দেখ? আমি এটা অনেক দিন বলছি হাদিসটা, যে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন তাকে 5টা প্রশ্ন করা হবে। তোমার জীবন কোন কালে ব্যয় করেছো, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো, কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে সম্পদ ব্যয় করেছো, আর জানা অনুযায়ী আমল করেছিলে কি না। এখানেও দেখেন তোমার যৌবন কোন পথে ব্যয় করেছো আলাদা প্রশ্ন হবে। যদি আমরা যৌবন আল্লাহর পথে ব্যয় করতে পারি, আরশের ছায়া আপনি ছায়া পাবেন ইনশাআল্লাহ। আপনার নেতা হবে জান্নাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এটা তো জানেন, তিনি হবেন জান্নাতে যুবকদের সর্দার। কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে, হে আমার ভাই, আপনাকে কেমন করে বুঝাই, যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই, দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন যে আমি জাহাদতু কাযা ওয়া কাযা, আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে, আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে, মানে একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরবারির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই। সেদিন তিনি মৃত্যু সজ্জায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি, আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না। ফালা নামাত আইনুল জুবালা, তিনি বলেছিলেন যে পুরুষদের 2 চোখ যেন কখনো না ঘুমায়। ওই দেখো যুবক, তোমার আদর্শ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয়, রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে শুল দণ্ড দিয়ে হত্যা করে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুল দেওয়া হচ্ছিল, তিনি বলছিলেন, এই কবিতাটা ভালো করে পড়বা, রাহিকুল মাকতুম বই আছে, লাস্তু উবালিহি না উক্তালু মুসলিমান। তাকে যখন শুল দণ্ড দেওয়া হচ্ছে, শুল দণ্ড মানে বোঝো, পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দিত, কঠিন দণ্ড, একটা ফাঁসি টাসির চেয়েও ভয়ঙ্কর। এই শুল দণ্ড তাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে, তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মুহাম্মাদকে তোমার জায়গায় শুলদণ্ড দেই? কাফেররা বলেছিল। আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক, সেটাও আমি চাই না। দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও। আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন। রাসূল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইবকে হত্যা করা হয়েছে। তিনি তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তু উবালিহি না উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে। আলাই জামিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে যেদিকেই পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই। ওয়াযালিকাল ইলাহু ওয়া ইয়াশা, এবং তিনি হচ্ছেন এমন ইলাহ যিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শিলউই মিমাসা, তাহলে তিনি প্রত্যেকটা আমার গোশত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন। এই কবিতা বলতে বলতে তার জান চলে যায়। এই যে তোমার আদর্শ, কখনো ভেবেছো তাদেরকে নিয়ে? তারা তোমাদের সুপার হিরো। আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা রাসূলের আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না। খালিদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না। ওমর ইবনুল খাত্তাব এমন বীর, যার সামনে 10 জন 15 জন কিছুই না, তরোয়াল নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে। প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, চললেন বোন আর ভগ্নিপতিকে আগে মারবো তারপর নবীকে। সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে। জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো? তারা বলল যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না। তিনি মারধর শুরু করলেন। এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো, ওই যে নুসখা, সেখানে লেখা ছিল সূরা তাহা। সেই সূরা তাহার তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন, ইয়ানবাগি লিমান ইয়াকুলু হাদা আল্লা ইউবাদা মাআহু গায়রা, যে সত্তা এরকম কুরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরীক করা হোক। বললেন
শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো, আমি ইসলাম কবুল করব এখনই গিয়ে। সেখানে গিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়েই এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি এসেছি এখানে। তিনি বললেন ওই সময় উমর ইবনুল খাত্তাব যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর নাই? আলাসনা আলাল হক ওয়া লাইসু আলাল বাতিল, আমরা কি হকের উপর নাই? মুশরিকরা কি বাতিলের উপর নাই? তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব? আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে, তার আগে পাইনি। তুমি ওমর হতে পারো না? একটা ছেলেকে দেখলাম অনলাইনে, আমি তাকে চিনি না, অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি, ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচবো, তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না। মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে। আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক। হামজা বীর সাহাবী, যাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়েছে, আবু জেহেল রাসূলকে চর মেরেছিল একটা। হামজা রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসূলকে মেরেছে, সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচণ্ড জোরে ঘুষি একটা মারা হলো। বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি, রুদ্দাহা ইন ইসতাতা'তা, তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকিয়ে দেখাও দেখি।